গত 3 সরকার ধরে এই ডিগ্রি করতেছে, এখনও ডিগ্রি শেষ হচ্ছে না, এখনও ফাইনাল ইয়ার, যেটা শেষ হওয়ার কথা 24-এ, এখন 26 চলে আসছে, এখনও শেষ হয় নাই। দ্রব্যমূল্যের বাজার যেন হঠাৎ করে আগের সরকারের মতো বেড়ে না যায়। এটাই থাকবে প্রত্যাশা, যেন দ্রব্যমূল্য ঠিক থাকে, একটু উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে মানুষের উন্নয়ন হয়। মপতন্ত্র, দেশে অস্থিতিশীলতা এবং সরকার পতন, 2 বছরের নানা নাটকীয়তার পর অবশেষে বাংলাদেশে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যার মাধ্যমে নতুন করে সরকার গঠন করবে বিএনপি। সাধারণ মানুষের কী প্রত্যাশা নতুন সরকারের কাছে, তাই জানবো কালের কণ্ঠে নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। ফেনী থেকে আজ সঙ্গে আছি আমি এম এ আকাশ। বর্তমান সরকার আমাদের যে অতীতে যে সরকার ছিলেন, ওনাদের যে রাষ্ট্রের যে অবস্থাটা ছিল, ওই অবস্থাটাকে যদি বর্তমান সরকার ধরে রাখতে পারে, তাদের তো একবারে নতুন গভর্নমেন্ট। তো সেই নতুন গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই যে বর্তমান সামনে হচ্ছে রমজান মাস, সো রমজান মাসে জিনিসপত্রের দামটাকে ঠিক রাখা, তারপরে শহর কেন্দ্রিক সব ধরনের জিনিস জীবন ব্যবস্থাকে না রেখে যেটা করা উচিত সেটাকে গ্রাম কেন্দ্রিক, গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়ে এই জায়গাগুলোতে হচ্ছে উন্নয়নগুলো করা। কারণ আমাদের শহরে মোস্ট অফ দ্য টাইম আমাদের এখন সব কিছু ডেভেলপ, তো এখন যেটা হচ্ছে গ্রাম পর্যায়ে ওনাকে ডেভেলপ করা উচিত এবং একটু ক্লিননেস আনা উচিত প্রত্যেকটা জিনিসেই। ওনাদের ইমেজ তো আসলে ওরকমভাবে বেটার অবস্থায় নাই, পাবলিক যেটা আপনি ফেসবুক দেখেন অথবা আপনি যেসব প্ল্যাটফর্ম ইউটিউবে দেখেন। তো এটাই থাকবে প্রত্যাশা, যেন দ্রব্যমূল্য ঠিক থাকে, একটু উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে মানুষের উন্নয়ন হয়, তারপর হচ্ছে একটু আর্থিক অবস্থা যেন সবার ভালো হয়, জব সেক্টর ঠিক থাকে। বিজনেসের অবস্থাও তেমন ভালো না, গত 1-1.5 বছর 2 বছরে আমরা অনেক ক্ষতিগ্রস্ত যারা ব্যবসায়ী আছি। তো এই থাকবে, এটাই ব্যবসার অবস্থা যেন উন্নতি হয় এবং করাপশন যেন কমে। আসলে ভাইয়া খুব একটা তো চাওয়া নাই, যেহেতু নতুন সরকার আসে, প্রথমে তাদের কাছ থাকবে দেশটা যেন স্থিতিশীল থাকা যায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে সামনে রমজান মাস, দ্রব্যমূল্যের বাজার যেন হঠাৎ করে আগের সরকারের মতো বেড়ে না যায়, সেটা যেন নিয়ন্ত্রণে রাখতে পারে, সেটা একটু লক্ষ্য রাখতে হবে। আর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে জব সেক্টর, বেকারত্ব দূর, এগুলো যদি দূর করতে পারে তাহলে অটোমেটিকলি দেশ শক্তিশালী একটা পর্যায়ে চলে যাবে। আমি আশা করি এই সরকার আগের সরকারের যা নিপীড়ন, হত্যা, তারপরে আপনার খুন এগুলো থেকে বেরিয়ে ভালো কিছু একটা রাজনীতির ইঙ্গিতে পাশাপাশি দেশকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, এতটুকুই। তার কাছে আমার একটাই প্রত্যাশা যে আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক দলেরা মত এক না হওয়াতে মারামারি করে, ভেজাল করে, এইটা থেকে সরে আসার জন্য আমরা জনগণের ক্ষতি না হয়, জনগণ ঠিক থাকতে পারে, জনগণ আমরা যেখানে যাই ওইখানে দেখি বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতের কারণে বিভিন্ন মারামারি হয়। এবার ওইটা থেকে আমরা একটু বেঁচে থাকতে চাই, আমরা জনগণের এটাই চাই, আমাদের এটাই আস্থা। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থা যেভাবে উন্নত করার জন্য, এবং এই দেশের যে শিক্ষা ব্যবস্থা বা ডিগ্রিধারী যেসব ছাত্রছাত্রী আছে তারা দেখা যাচ্ছে যে ফুটপাতে দোকানদারি করতেছে বা ফুটপাতে বেচাকেনা করতেছে, তাদের অনেক ডিগ্রি থাকার পরেও তারা দেশের কিছু করতে পারতেছে না। তাদের পড়াশোনা শেষ করার পরে তাদের দেখা যায় যে দেশের বাইরে চলে যাওয়া বা চলে যেতে হয়। এবং আমরা চাই আমাদের এই শিক্ষা ব্যবস্থায় যেন দেশের ভালো ছাত্রছাত্রীরা দেশের জন্য কিছু করতে পারে। এটাই চাই যে আগামী সরকার আমাদের ভালো একটা কর্মসংস্থান তৈরি করে দিক। নতুন সরকার কাছে আমার প্রত্যাশা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে একটু উন্নত করা। যেমন মনে করেন যে আপনার ডিগ্রি যেরকম অনার্স, এগুলা 4 বছরের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে 5-6 বছর হয়ে যাচ্ছে, এখনও শেষ হচ্ছে না। যেমন আমি গত 3 সরকার ধরে এই ডিগ্রি করতেছি, এখনও ডিগ্রি শেষ হচ্ছে না, এখনও ফাইনাল ইয়ার, যেটা শেষ হওয়ার কথা 24-এ, এখন 26 চলে আসছে, এখনও শেষ হয় নাই। তো আমার একটা অনুরোধ যে পড়াশোনা যাতে করে যে 4 বছর 3 বছর যেটা যতটুকু দরকার এতটুকুর মধ্যে শেষ হয়ে যাওয়া, এতটুকুই।